যাবার আগে মেরে যাই। যাবার আগে মেরে যাই কিছু আইএসএল ক্লাবের কিছু ক্ষুদ্র সংকীর্ণ চিন্তাভাবনা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত আশা করি আপনাদের সকলের নববর্ষ ভালো কাটবে। প্রথম দিনটা ভালোভাবে শুরু হয়েছে। তো আজকে আমি দেখছিলাম ওই গোয়াতে যে জার্নালিস্ট আছেন তিনি একটা প্রতিবেদন প্রকাশ করেছেন এবং টুইটও করেছেন সেটা যে মোটামুটি ৬টা ক্লাব ইতিমধ্যে সম্মতি দিয়ে দিয়েছে বা সম্মতি দিতে চলেছে ইতিমধ্যে। বাকি ৮টা ক্লাবের একটু দোটানায় আছে। তো অন্তত ৬খানা সৎ ক্লাব হলেও কোনো অসুবিধা নেই। ৮টা যদি দোটানায় থেকে শেষে যদি শুয়েও পড়ে কোনো অসুবিধা নেই। তো আজকাল কিছু ভালো কনটেন্ট বা তথ্য আমাদের জানালো আজকালের যে রিপোর্টটা। প্রথমত আজকাল আবার বলেছে যে এবছর কোনো ক্লাব আইএসএল না খেলে সে রেলিগেট হয়ে যাবে। আরও একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য আজকালের ওই আর্টিকেলে রয়েছে, সেটা হচ্ছে যে এএফএফের থেকে তারা জানতে পেরেছে যে মূলত উড়িষ্যা সহ আরও দুটো ক্লাব একটু ব্যাগলা দিচ্ছে, মানে খেলবো না ভ্যানতালা মারছে, যেটা সহজ বাংলা বলে ভ্যানতালা করছে। তো ধরে নেওয়া যেতে পারে অন্তত 3টে ক্লাব আউট হয়ে গেল, বাকিগুলো দেখা যাক। তো যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে আজকালের সে প্রতিবেদনে লিখেছে যে ফোর্স মেজার, আমি জানি ঠিক উচ্চারণটা কি, ফোর্স মেজার, ওটা বেসিক্যালি এটা ফরাসি শব্দ, যেটা হচ্ছে ইংরেজিতে তর্জমা করলে ইংরেজিতে ফোর্স মেজারই লেখা হয়। ফোর্স মেজর বা সুপিরিয়ার ফোর্স মানে অলৌকিক কোনো ঘটনা, অলৌকিক ঠিক নয়, মানে ভগবানের মার দুনিয়ার বার গোছের কিছু একটা হয়ে গেল, সেটা ক্লজ মোটামুটি অনেক কন্ট্রাক্টেই থাকে, অন্তত আইএসএল কন্ট্রাক্টগুলোতে সেরকম একটা ক্লজ আছে। তো সেই ক্লজ থাকার জন্য যদি কোনো কারণে এই ফোর্স মেজার কারণে যদি আইএসএলটা না হয়, সেক্ষেত্রে কিন্তু প্লেয়াররা তাদের চুক্তির বাতিল হয়ে যায় এক প্রকার। তো এখন বোঝা যাচ্ছে যে আইএসএল ক্লাবদের মূল লক্ষ্যটা ছিল, মানে কিছু আইএসএল ক্লাব, সবার কথা তো বলবো না, টাটা তো প্রথমেই বলে দিয়েছে তারা খেলতে রাজি আছে, জিএফসি প্রথমেই বলে দিয়েছে খেলতে রাজি আছে নিঃশর্তে। গতকাল ইস্ট বেঙ্গল আমাদের লালটু বাবুকে পরিষ্কার বলে দিয়েছে সব ভ্যানতালা রাখুন, ফালতু মিটিং হচ্ছে একের পর এক, আমরা খেলবো, যে কোনো পরিস্থিতিতে আমরা খেলবো, যে আপনারা দিন ঠিক করুন আমরা খেলবো, আমরা রাজি আছি। তার জন্য ইমামিকে আরেকবার ধন্যবাদ জানাবো, আমাদের যারা ফান্ডিং করছে, মূল ফান্ডিং যারা করছে। তো এখন যেটা আজকাল বলছে, যেহেতু আইএসএলটা হবে মোটামুটি আমরা ধরে নিতেই পারছি, তো সেক্ষেত্রে ফোর্স মেজারে যে ছকটা করেছিল কিছু আইএসএল ক্লাব, যে যদি আইএসএলটা বানচাল হয়ে যায় এই বছর, তার জন্য তারা নামিয়েও দিয়েছিল ফিল্ডে বেশ কিছু পোষা সাংবাদিককে, যে যদি আমরা কোনোভাবে এই বছর আইএসএলটাকে বানচাল করে দিতে পারি, তাহলে আমরা প্লেয়ারদের কন্ট্রাক্টটা বাতিল করে দিতে পারব। আগামী বছর কি করব না, তার আগে তারা বন্ধ করে দিত ক্লাব। এখন তারা ক্লাবটা বন্ধ করলেও কিন্তু তারা লিগালি ফেসে আছে, কেননা তাদের ওই বন্ড ঠন্ড দেওয়া আছে, ওই 50 কোটি টাকার বন্ড, এইসব এগুলো তো দেয়া আছে। তো অত সহজ নয়, আপনি যদি ক্লাবটা বন্ধ করে দেন আপনি কিন্তু লিগালি ফেসে যাবেন, মামলা চলবে আপনার সাথে, টাকা আপনাকে দিতে হবে। কিন্তু আপনি বন্ধ করার পূর্বে যদি আইএসএলটা এই বছরের জন্য বাতিল হয়ে যায় কোনোভাবে, যেটা তারা ছক করছিল, তাহলে তাদের এই বছরে প্লেয়ারদের টাকাটা দিতে হবে না। এবার কেন এই কিছু আইএসএল ক্লাবের এত সমস্যা, এটা তো আমি আগে আলোচনাও করেছি, আমার চ্যাট ফোরামে আমরা আলোচনাও করছি খুব। সেটা খুব সহজ ব্যাপার। দেখুন, এতদিন একটা বেসরকারি কোম্পানি লিগটা চালাতো, তার লিগের মালিকানা ছিল, টেকনিক্যালি মালিক ছিল এআইএফএফ, কিন্তু এআইএফএফের কোনো কন্ট্রোল ছিল না, মানে কোথা থেকে টাকা আসছে, কোথায় কে টাকা দিচ্ছে, কোথায় টাকা যাচ্ছে, কোনো কন্ট্রোলটাই ছিল না। আপনারা কিছুই জানতে পারতেন না সাধারণ পাবলিক। ওই গোয়াতে বসে একটা সাংবাদিক মাঝে মধ্যে টুকটাক ছুটকো চাটকে কিছু সিলেক্টিভ কিছু নিউজ শেয়ার করতো, এফএসডিএল থেকে বলতো এইটুকু দিয়ে দাও, অতটুকুই তারা শেয়ার করতো। তো যেটা সমস্যা হয়ে গেছে যে এখন যেহেতু এএফসি ঘাট ধরে, এটা পুরোপুরি এএফসির ব্যাপার, এএফসি ফিফার ব্যাপার, যে এআইএফএফকে বলেছে যে তোমরা লিগটার মালিকানা পুরোপুরি নাও, কন্ট্রোল নাও। মালিকানা মানে এটা বুঝতে হবে, এখানে মালিকানা মানে অর্থের ওপর কন্ট্রোল, টাকা টাকা লেনদেনের ওপর কন্ট্রোল। তো নাও যেহেতু এটা হয়ে গেল, আর এআইএফএফ কনস্টিটিউশনে অডিট হবে,
পাবলিকলি আপনাকে ডিসক্লোজ করতে হবে বিভিন্ন তথ্য। আপনিও নিজে থেকেও খোঁজখবর নিতে পারেন আরটিআই করে, যে আরটিআই অ্যাক্ট রয়েছে সরকারের, যে কোন খাতে কত টাকা এলো গেল, কে দিল। তো এখন এই ক্লাবগুলোর পক্ষে কিন্তু আর সার্ভাইভ করা সম্ভব নয়, কেননা এরা ছিল ওই একটা ইকোসিস্টেমের মধ্যে, ওই একটা বেসরকারি কোম্পানি আইএসএলটা চালাচ্ছিল। তো কোথা থেকে আপনি টাকা আসছেন, আপনার উৎসটা কি, মানে কোনো দুবাইয়ের কোনো থেকে ধরুন কেউ টাকা পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে, কিভাবে পাঠাচ্ছে, কেন পাঠাচ্ছে, এই স্বচ্ছতাটা তো ছিল না, কেননা আপনি সব কিছু পর্দার বাইরে। এই এএফএফ এতদিন কী ছিল, এএফএফ শুধু বছর গেলে একটা টাকা পেতো 50 কোটি, আর কোনো এএফএফের কিছু করার ছিল না। ওই ফাইন্যান্স চেক টেক করা, যেটা চালাতো একটা বেসরকারি কোম্পানি, এএফকে দরজার বাইরে বার করে রেখেছিল। তো এখন এটা খুবই স্বাভাবিক যে যেই ক্লাবগুলো এইভাবে এতদিন চালিয়ে এসছে, যাদের পুরো মডেলটাই এইভাবে ছিল, বেটিং কোম্পানি থেকে টাকা আসছে, তার ফলে আমরা জানি না আদৌ যে তারা কিছু ম্যাচে কম্প্রোমাইজ করছে কি না, কিছু রেফারিরা কম্প্রোমাইজ করছে কি না আমরা জানি না, কিন্তু সম্ভাবনাগুলো কিন্তু থেকেই যায় যখন একটা স্বচ্ছতার একটা চূড়ান্ত একটা অভাব থাকে। তো যেহেতু এই ক্লাবগুলো এইভাবেই শুরু থেকে চলে এসছে, মানে প্রথম দিন থেকেই এরা একটা অস্বচ্ছ একটা পরিবেশে পরিচালিত হচ্ছে ফ্রম ডে ওয়ান। তো তাদের পক্ষে এখন রাতারাতি তো সম্ভব নয় একটা স্বচ্ছ পরিবেশে, তা তো ওইভাবে গড়ে ওঠেনি শুরু থেকেই। তো তারা ওরকম যে ঠিক আছে তোমরা নিয়ে এসো টাকা, যেখান থেকে হোক টাকা নিয়ে এসো, আমাদের বছর গেলে 15 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি বা 16 কোটি ফ্র্যাঞ্চাইজি ফি দিলে আমরা খুশি, তোমাদের ওখান থেকে কিছু টাকা ফেরত দিয়ে দেবো, 8 কোটি ফেরত দেবো, 2 কোটি ডেভেলপমেন্টে দেবো, 8 2 10, 16 কোটি, তাও 6 কোটি হয়, তাই তো? আপনি আপনি ধরুন 15 কোটি দিলেন, আপনি ফেরত পেলেন 8 কোটি সেন্ট্রাল পুল থেকে, মোটামুটি যা আমরা ছোট্ট চাটকা শুনতে পেরেছি। আর 2 কোটি কি ইউথ ডেভেলপমেন্ট, 8 আর 2 10 হলো ফেরত পেলেন, দিলেন আপনি 15 কোটি, 5 কোটি তো হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার থেকে ওদিকে যাচ্ছে, মানে অফিসিয়ালি যাচ্ছে। তো এআইএফএফও তো বলেছে এই বছর যদি লিগ হয়, যদি কোনো আমরা টাকা না পাই, কোনো কমার্শিয়াল পার্টনার না পাই, যদি কোনো ব্রডকাস্টিং পার্টনার আমাদের কানাকড়িও না দেয়, তাহলেও মেরে কেটে আপনাকে ম্যাক্সিমাম 5 কোটি দিতে হবে। তো হিসেবে তো একই দাঁড়াচ্ছে ব্যাপারটা, কিন্তু তাদের পক্ষে তবুও সম্ভব নয়, কেন তাদের এই অস্তিত্বটাই একটা অস্বচ্ছ একটা পরিবেশে পরিচালিত হচ্ছে প্রথম দিন থেকে। তো আশা করি ব্যাপারটা বোঝানো গেল। আর এই ফোর্স মেজার ব্যাপারটাও কিন্তু কেচিয়ে গেল, এই যে ফোর্স মেজার একটা একটা কনস্পিরেসি করেছিল, ব্যাপারটা কেচিয়ে গেল। সকলে ভালো থাকবেন।